وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ শয়তান এসে তাদের এই যুদ্ধযাত্রা তাদের জন্য একেবারে আকর্ষিত করে দিল, সুসজ্জিত করে দিল, আর বলতে লাগলো লা গালিবা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আমিও তোমাদের সাথে আছি। এই যে মক্কার কাফেররা শয়তানের প্ররোচনায় পড়ে বদরের ময়দানে চলে গেল, তারা দেখে আমরা 1000, মুসলমানরা মাত্র 313। তারা উপহাস করতে লাগলো আর মনে মনে চিন্তা করতে লাগলো, এবারের মতো মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিব। অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেন, আয় আল্লাহ, এইখানে জীর্ণ শীর্ণ জামা কাপড় ছাড়া, অস্ত্র আর বাহন ছাড়া এই যে 313 জন সাধারণ আমরা মানুষ, আমরা সবাই আল্লাহ তাআলা আপনার দ্বীনের জন্য এসে হাজির হয়েছি। আজকে যদি আমরা পরাজিত হয়ে যাই, আপনার দ্বীনের পক্ষে কথা বলার মতো আর কেউ হয়তো থাকবে না। সুতরাং আপনার দ্বীনের জন্য আপনি আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে চোখের পানি ফেলে নবীর আল্লাহর কাছে দোয়া করেন। আবার নবী দোয়া করেন আর সেই দোয়া কবুল করে নেন কে? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর কোন দোয়া ফেলেনি না। আর মুসলমানরা কখনো অস্ত্র আর সৈন্যের বলে বিজয়ী হয় না, ঈমানের বলে মুসলমানদেরকে বিজয়ী করে দেন কে? ওই বদরের যুদ্ধই না, বরং এরপরে আরো বহু যুদ্ধ এমন হয়েছে যেই যুদ্ধগুলোর মধ্যে অল্প সংখ্যক মুসলমানরা আল্লাহ যেভাবে বলেছেন সেই নিয়ম অনুযায়ী যুদ্ধ করার কারণে আল্লাহ বিজয় দান করেছেন। মুতার যুদ্ধের কথা আমরা সবাই জানি। মুতার যুদ্ধটা এমন এক যুদ্ধ ছিল যেই যুদ্ধের মধ্যে মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط. وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله
والله شديد العقاب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মৌলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তেওয়ারিপুর মিয়াবাড়ি শাহী জামে মসজিদের উদ্যোগে মরহুম মুদাসসির হোসেন মিয়ার প্রতিষ্ঠিত 32তম বার্ষিক 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে শেষ দিন শেষ অধিবেশনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালাম মহাগ্রন্থ কোরআনে হাকিম থেকে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর একেবারে শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পরে পৃথিবীতে হানাহানি মারামারি বা সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের যে লড়াই সেটা শুরু হয় মূলত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল থেকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে ঘটনা শুনিয়েছেন ওয়াতু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। পৃথিবীতে প্রথম যে ঝগড়া, প্রথম যে মারামারি বলেন, প্রথম মতানৈক্য, রেষারেষি, এই যে প্রতিযোগিতা পরস্পর লড়াই, এটা শুরু হয় আদম আলাইহিস সালামের দুই সন্তান বলেন হাবিল কাবিল। আল্লাহ ওই সময় তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই একমাত্র পুরুষ এবং মা হাওয়া আলাইহিস সালাম একমাত্র নারী। এই স্বামী স্ত্রী যেহেতু একই জোড়া, একটাই দম্পতি, তো সুতরাং ওই সময় মানব সভ্যতা কিভাবে বিস্তৃত হবে, মানব জাতি কিভাবে বাড়বে, এই পৃথিবীতে মানব জাতি কিভাবে এগিয়ে যাবে, এটার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিবাহের কোনো বিকল্প নাই। তো বিবাহ হবে কিভাবে? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরত করে দিয়েছিলেন মা হাওয়া আলাইহিস সালাম এক একবার গর্ভধারণ করলে এক গর্ভে দুইটা করে সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। তো নিয়ম ছিল প্রথম গর্ভে যে ছেলে হয়েছে, পরে যখন আবার গর্ভ সন্তান জন্ম দিয়েছেন ওখানের যে মেয়ে, ওই মেয়ের সাথে আগের ঘরের ছেলে আর এই ঘরের মেয়ের সাথে পরের ঘরের ছেলে, এটা ছিল বিবাহের নিয়ম। তো সেই অনুযায়ী হাবিলের বোনের সাথে কাবিলের বিবাহ হওয়ার কথা, কাবিলের বোনের সাথে হাবিলের বিবাহ হওয়ার কথা। কাবিলের বোন দেখতে তুলনামূলক সুন্দরী, হাবিলের বোন দেখতে তুলনামূলক কাবিলের বোনের চেয়ে অসুন্দর। কাবিল চিন্তা করলো বা বলতে লাগলো আমার বোন সুন্দরী, সুতরাং আমি তাকে বিবাহ করব, হাবিল কেন করব? এটা নিয়ে দুইজনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হলো দুজন কোরবানি করবে। সামনে কোরবানি আসতেছে না? ইনশাআল্লাহ উলামায়ে কেরামের কাছ থেকে আপনাদের এই এলাকায় বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, এটার বড় প্রমাণ হলো এত সুন্দর গোছালো আয়াত ভিত্তিক এই যে তাফসীরের বন্টন, এটা করতে অনেক বড় যোগ্যতার প্রয়োজন। কোন আয়াত থেকে কোন আয়াত পর্যন্ত একজনকে আলোচনা দিলে তিনি আলোচনাটা গুছাতে পারবেন। এই যে একটা বন্টন করার জন্য যে যোগ্যতা, এটাও বিজ্ঞ আলেম ছাড়া বন্টন করা সম্ভব না। মাশাআল্লাহ, এটা আপনাদের সৌভাগ্য যে আপনাদের এখানে
আপনাদের এই অঞ্চলে, আপনাদের এই এলাকায় বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, আপনারা শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আপনারা বিস্তারিত এগুলো শুনবেন, আমি সংক্ষেপে বলছি। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে হাবিল, সে তো নিয়মের মধ্যেই আছে, সঠিক পথে আছে, সে কোরবানি করলো। আর কাবিল, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুম হইছে বাধ্য হয়ে তার কোরবানি করতে হবে, সেই জন্য সেও বাধ্য হয়ে কোরবানি করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয়নি। এখানেও কাবিল শক্তি প্রদর্শন করলো, নিজেকে বেশি শক্তিশালী দেখালো, সে তার ভাই হাবিলকে হত্যা করল। ওই যে হাবিল আর কাবিলের ঘটনা থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত পৃথিবীতে, আজকের দিনের ঘটনা পর্যন্ত যদি আমরা হিসাব করি, তাহলে আমরা দেখব পৃথিবীতে সর্বকালে সর্বদা সব সময় আমরা দেখেছি বা দেখছি, ইতিহাস আমাদেরকে জানাচ্ছে যে অন্যায় যারা করে, যারা মিথ্যায় থাকে, যারা জুলুমের পক্ষে থাকে, তাদেরকে বাহ্যিকভাবে বেশি শক্তিশালী মনে হয়। ইসলামের একেবারে ইতিহাসের শুরু থেকে যদি আমরা আসি, পৃথিবীর ইতিহাসের শুরু থেকে যদি আসি, প্রতিটা ইতিহাস এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা ঘটনায়, প্রত্যেকটা প্রেক্ষাপটে দেখা যাবে যারা অন্যায় করে তাদের প্রচুর শক্তি, তাদের সংখ্যাও বেশি, শক্তিও বেশি, অস্ত্রও বেশি। সেটা ফেরাউন থেকে নিয়ে শুরু করে আজকে বর্তমান পৃথিবীতে ইরান ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকা সহ সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিহাসে দেখা যাবে যারা ইসলামের বিপক্ষে ছিল, অন্যায় যারা ছিল, জালেমের জুলুমের মধ্যে যারা ছিল, তাদের সংখ্যাও বেশি, শক্তিও বেশি। এই শক্তিকে তারা কাজে লাগায় কেন? হককে, দ্বীনকে, ইসলামকে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বিধিবিধান, আল্লাহর নাম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিশান পৃথিবী থেকে তারা দূর করে দিতে চায়। ফেরাউন কম চেষ্টা করেনি, কম চেষ্টা করছে। ফেরাউন রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের গোলা আসছে। ওই দিক থেকে একটা আগুনের গোলা এসে তার প্রাসাদের বিশাল বড় গম্বুজ, মানে একেবারে প্রাসাদের উপরে এসে পড়ছে, পুরো প্রাসাদ ধ্বংস। এখন এই বড় আগুনের গোলাটা, বড় একটা গোলা, এটা ভাগ হয়ে ছোট ছোট হয়ে, এবার তার যত লোক আছে সেই লোকদের দিকে ধাওয়া করতেছে। এক একজন পালায়, এর আগুনের গোলাটা এসে এসে তারে কি করে, গ্রাস করে নেয়। ফেরাউনের মাথা নষ্ট, কি স্বপ্ন দেখলাম। গিয়ে তার রাজপ্রাসাদের মধ্যে যত জ্ঞানী জ্ঞানী লোক আছে এদেরকে সব প্রশ্ন করা লাগলো, আমি যে স্বপ্ন দেখলাম আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। কেউ স্বপ্নের ব্যাখ্যা জানে না। আসলে জানে না বলতে, যারা জানে তারা সাহস, ব্যাখ্যা দিতে সাহস পায় না। এখন যখন কেউই দিতে পারে না স্বপ্নের ব্যাখ্যা, তাহলে আমি একটা স্বপ্ন দেখছি, তোমরা যদি আমার স্বপ্নের ব্যাখ্যাই দিতে না পারো, তাহলে তোমরা খাওয়ায় পড়ায় আমার রেখা লাভ। কথা বলেন আল্লাহ। ফেরাউন তখন রাগ হয়ে গেছে। সবচেয়ে বড় পণ্ডিত যে, সে এবার বলতেছে, মহামান্য ফেরাউন, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি, তবে একটা শর্ত আছে। ব্যাখ্যা দেওয়ার পরে আপনি আমার বিরুদ্ধে কিছু করতে পারবেন। বলে কি? বলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে ওই দিক থেকে, মানে বনি ইসরাইল, মিশরের যে অংশে বনি ইসরাইল থাকতো সেই অংশটা হলো বাইতুল মুকাদ্দাসের দিকটা। বলতেছে ওই দিক থেকে, মানে বনি ইসরাইল থেকে এমন একটা সন্তানের জন্ম হবে যেই সন্তান আপনার রাজত্ব, আপনার খোদাগিরি সবকিছুকে ধ্বংস করে তছনছ করে দেবে। বনি ইসরাইলের বংশে এমন সন্তান আসবে, এটারে বন্ধ করার কি উপায়? কোনো উপায় না পায় এক কাজ করি, যদি এমন করি আমি যে যেই সন্তান বনি ইসরাইল থেকে আসবে, আমি যদি বনি ইসরাইলের সব সন্তান আসাই বন্ধ করে দিই। যেহেতু একটা ছেলে সন্তান কি করবে, আমাদেরকে ধ্বংস করে ফেলবে, তাহলে ছেলের সন্তান হইলেই কি করব, ধরে ধরে মেরে ফেলবো। এক তো চেষ্টা করবা যাতে সন্তান না হয়, হইলে যদি মেয়ে হয় দুইটা দাসী বানাইবা, আর ছেলে হইলে দুইটা সাথে সাথে কি করে ফেলবা। এটা কি আমার কথা? বলেছেন কে? ইউযাব্বিহু আবনাআকুম
ويستحيي نساءكم আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফিরাউন যখন কিনা দেখলো নিজের খোদাগিরি নিয়ে টানাটানি, খোদাগিরি রক্ষা করার জন্য নিজের সমস্ত শক্তি কাজে লাগাইয়া দিল, ক্ষমতা কাজে লাগাইলো। কেমনে কাজে লাগাইলো বলে, আরে যেই বনি ইসরাইলের ছেলে এসে আমার রাজত্ব ধ্বংস করবে, আমি আমার সমস্ত ক্ষমতা কাজে লাগাইয়া তার দুনিয়াতে আশা আটকায়া দিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আরে যত ক্ষমতাই তুমি দেখাও না কেন, অন্যায়কারী যারা, আল্লাহর বিরুদ্ধে যারা, ইসলামের বিরুদ্ধে যারা, হকের বিরুদ্ধে যারা, বাতিলের পক্ষে আর মিথ্যার পক্ষে থেকে যত শক্তি দেখাও না কেন, তোমার শক্তির যেখানে শেষ, শক্তি আর খেলা শুরু করে দেন কে? ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যত ক্ষমতাই দেখাও না কেন, তুমি মনে মনে ভাবো আমার দল ভারী, আমার লোক বেশি, আমার অস্ত্র বেশি, আমার ক্ষমতা বেশি, তুমি তোমার এই ক্ষমতা দিয়ে হককে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাও, সত্যকে, সত্যের আলোকে তুমি নিভাইয়া দিতে চাও, ইসলামকে দুনিয়া থেকে তুমি দূর করতে চাও। না না না, তুমি যতই চাও না কেন, বাতিল হয়ে মিথ্যার পক্ষে থেকে হকের আর সত্যের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে যত শক্তি দেখাও না কেন, তোমার শক্তি যেখানে গিয়ে শেষ হবে সেখানেই নুসরত আর সাহায্য আসবে কার? ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। এই জন্যই আল্লাহ তাআলা ফিরাউনের সমস্ত ক্ষমতার সামনে হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এমন ভাবে পাঠাইছেন, মূসা আলাইহিস সালাম তার মায়ের পেটে, গর্ভের মধ্যে, মানুষের যখন, বিশেষ করে আমাদের মায়েদের যখন গর্ভ হয় অর্থাৎ পেটে বাচ্চা আসে, সেটার একটা আলামত, দুই ধরনের আলামত। একটা হলো পেট বৃদ্ধি পায়, এটা বাহ্যিক আলামত, সরাসরি দেখলেই বোঝা যাবে যে তার শরীরের মধ্যে পরিবর্তন এসেছে, এটা হলো শরীরের পরিবর্তন। আর একটা হলো স্বাস্থ্যের পরিবর্তন। যেমন স্বাভাবিক সময়ে যে স্বাস্থ্য থাকে, যখন কিনা বাচ্চা গর্ভধারণ করে তখন কিন্তু সেই রকম স্বাস্থ্য থাকে না, সুস্থতা থাকে না, বমি হয়, মাথা ঘোরায়, শরীর দুর্বল হয়ে যায়। কি মূসা আলাইহিস সালাম এর মাকে আল্লাহ তাআলা এমন গর্ভ দিলেন, তিনি যে পেটে আসছেন, পেট দেখলে বোঝার কোনো উপায় নেই। এবং বাচ্চা পেটে আসলে যে অসুস্থতা, সেই অসুস্থতার কোনো আলামত নাই। বাচ্চা হওয়ার আগে যেমন সুস্থ ছিলেন, যেমন স্বাভাবিক ছিলেন, পেটে বাচ্চা আসার পরেও তেমন স্বাভাবিক। এই যে নিয়ামত, সুস্থতা, এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলামতবিহীন গর্ভধারণ, এটা হযরত মূসার মাকে দান করেছেন কে? তিনি সন্তান প্রসব করলেন, প্রসবের কোনো বেদনা হয়নি। এরপরও মনের মধ্যে একটা ভয়, কারণ ফেরাউনের বাহিনী চতুর্দিকে কি করে? ঘোরাঘুরি করে আর খুঁজে, ঘুরে আর খুঁজে, ঘুরে আর খুঁজে, ঘুরে আর খুঁজে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আরে সন্তান আটকানোর চেষ্টা সর্বশক্তি দিয়ে করেছিস, কিন্তু পারিস নাই, কারণ এই সন্তানকে পাঠানোর নুরিদু নিয়ত করে ফেলছেন কে? এই জন্য ওই ফেরাউনের ঘটনা থেকে নিয়ে আজ পর্যন্ত আজকের দুনিয়াতে আপনি তাকায়া দেখেন, সারা পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি, কুফরি শক্তি, সমস্ত কাফেররা, সমস্ত মুশরিকরা, ইসলামের দুশমনরা সব এক। কথা কন না কেন? শুধু ইসলামের দুশমনরাই এক না, কাফের মুশরিকরাই এক না, বরং মুসলমানদের মধ্যে লুকিয়ে থাকা কিছু নামদারি মুনাফিক আছে। এগুলা মুসলমানদের বড় বড় জুব্বাগুলা এরা লাগায়, পাগড়িগুলা এরা লাগায় ঠিক, কিন্তু মুনাফিকের মতো দোস্তি করে গিয়া এই খ্রিস্টান, অমুসলিম, কাফের, মুশরিকদের সাথে। আল্লাহ ফিলিস্তিনের পক্ষে দেখছেন আজ পর্যন্ত আরবের কোন দেশকে কোন গ্রহণযোগ্য, কোন বলা যায় উল্লেখযোগ্য এরকম কোন কর্মসূচি দিতে দেখছেন?
নাই। ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, ইরান শিয়া নাকি সেটা ভিন্ন হিসাব। আকীদাগত তাদের সাথে আমাদের পার্থক্য আছে, সেই বিষয়ে আমরা দূরে রাখি। ধরে নিলাম পুরো ইরানে যা আছে এরা শিয়া হওয়ার কারণে এরা মুসলমান না। এরপর এরা যদি মুসলমান নাও হয়, তুলনামূলকভাবে ওই যে ইসরায়েল আর আমেরিকা, তাদের চেয়ে ইরান তো ভালো। ইসলামের তুলনামূলক নিকটে তো ইরান, আর ইসলামের তুলনামূলক দূরে তো এই কাফের মুশরিক গুলো, কারণ এদের কাজই হলো পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু কই আছে কারো কোনো উদ্যোগ নাই, কারণ এটাই নিয়ম। ওই ফেরাউন থেকে নিয়ে আজ পর্যন্ত সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসটাই এমন, যারা বাতিলের পক্ষে থাকবে, ইসলামের বিপক্ষে, বাতিলের পক্ষে, যারা কুফরি আর শিরিকের পক্ষে, বাহ্যিকভাবে দেখা যাবে তাদের শক্তি সর্বদাই বেশি। এই যে তাদের শক্তি বেশি, অস্ত্র বেশি। আমাদেরকে অনেকে এসে খোঁটা মারে, আপনারা মাদ্রাসায় পড়ে কি করছেন জীবনে? যত যত গ্রেনেড, পারমাণবিক আর যত বোমা আছে সব তো বানায় ওরা। এই কোরআন হাদিস পড়ার কি লাভ? আরে আমরা যেটা আমাদের প্রথম করণীয়, কোরআন হাদিস পড়া, ঈমান ঠিক করা, আমল ঠিক করা, আমরা তো এটাই ঠিক করতে পারি। এটা ঠিক না কইরা বড় বড় বোমা পারমাণবিক বানাইলে আমাদের লাভ হবে? কথা বলেন না। এটা ঠিক করে এরপরে আমরা যদি কিছু বানাই, তাইলে সেটা লাভ আসবে। কারণ যেখানে ঈমান ছাড়া পারমাণবিক, সেটা তো ঈমানের পক্ষে লাগবে না। ঈমান ঠিক করে পারমাণবিক হইলে সেইটা ঈমানের পক্ষে, ইসলামের পক্ষে ব্যবহার হবে। তাই এখন আমরা কি করব? আমরা যে দুর্বল, আমরা যে অসহায়, আমরা যে ফিলিস্তিনে মার খাচ্ছি, আমরা যে চেচনিয়া, বসনিয়া, সারা পৃথিবীতে যে আমরা মার খাচ্ছি, আমরা তাহলে কি করব? ইসলাম ছেড়ে দিব? কথা বলেন, ছেড়ে দিব? বদরের যুদ্ধেও তো একই অবস্থা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন 313 জন। কারো গায়ে জামা আছে, কারো অর্ধেক জামা, কারো অর্ধেকও নাই। পেটের মধ্যে খাবার নাই, পেটের পিঠ লাগিয়ে গেছে। অস্ত্র নাই, তরবারি নাই, তীর ধনুক কিছুই নাই, এমনকি ঘোড়াও নাই, উটও নাই। অন্যদিকে 313 বিরুদ্ধে 1000 সবল অস্ত্রধারী সৈন্য। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন আমরা কম, এখন তো মদিনায় ফিরে গেলেই ভালো হইতো। কথা কয় না? জি না। ঈমানদার মুসলমান কখনো অস্ত্রের বলে যুদ্ধ করে না, অস্ত্রের বলে বলিয়ান না, বলিয়ান ঈমানের বলে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যখন ঈমান গ্রহণ করেছি, পৃথিবীর সব বোমার চেয়ে, সব কিছুর চেয়ে সবচেয়ে শক্তিশালী অস্ত্র আমার আপনার কাছে ঈমান। আমি আর আপনি দুনিয়ার সব ব্যবহার করি, কিন্তু ঈমান ব্যবহার করতে জানি না। এই যে আমি ঈমানদার, যখন আমি দেখলাম আমি দুর্বল, ঈমান ছেড়ে দিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন সবাই চায় সফলতা, সবাই চায় বিজয়। ঈমানদার যারা, তারাও যেমন বিজয় চায়, ঠিক তেমন ভাবে যারা কাফের মুশরিক, ঈমান আর ইসলামের বিরুদ্ধে, ওরাও তাদের বিজয় চায়। ইসলামকে পরাজিত করে ওরা নিজেদের বিজয় চায়, আর এই জন্য ওরা সংখ্যা বাড়ায়, ওরা অস্ত্র বাড়ায়, ওরা সৈন্য বাড়ায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, কখনো ভয় পেও না। তোমার সংখ্যা কম, তোমার সৈন্য কম, তোমার অস্ত্র কম, তোমার শক্তি কম, তোমার বোমা কম, এই জন্য কখনো তুমি ভয় পেও না। কারণ ঈমানদার কখনো অস্ত্রের লড়াই, অস্ত্র দিয়ে লড়াই করে না। অস্ত্রের বলে ঈমানদার বলিয়ান না, ঈমানদার বলিয়ান ঈমানের বলে। বলেন ঈমানটা আনতে হবে কার উপরে? সুতরাং তোমরা যদি ঈমান আনার পরে সফলতা চাও, যখন তোমরা ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে যখন কিনা তোমরা ময়দানে নেমে
যাবা কাফের আর মুশরিকদের বিরুদ্ধে, তখন তোমরা দেখো না আমরা 313 1000 কেমনে পারবো। দেখেন না অনেক দেশি টিটকারি মারে ফিলিস্তিন রে, আছে না নাই? বাংলাদেশে কিছু হুজুরও আছে, আমার মতো মোল্লা মৌলবী আছে, ওরা ইসরায়েলের পক্ষে কয় না, ইসরায়েলের বিপক্ষে বলে না, আবার ফিলিস্তিনের পক্ষেও বলে না, ফিলিস্তিনের বিপক্ষেও বলে না, পক্ষেও বলে না, আবার ইসরায়েলের বিপক্ষেও বলে না। সুশীল সাজে, কথা কম নাকি? সুশীল সাজে এমন হুজুর আমাদের দেশে আছে না নাই? আপনি করছে ওলামা একরাম ভালো জানেন, ওদের কথায় কথায় দেখবেন এই যে ইরান আর আমেরিকা, ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে, দেখবেন এই জায়গায় আমেরিকার পক্ষে কয় না, কিন্তু কেমন যেন ইরানের বিরুদ্ধে খালি কইতে থাকে। কথা কন না, এমনি কইব এটা মরতেছে মরুক, এটাও মরুক, দুটোটাই খারাপ, দুটোটাই মরুক, এমনি বলে। কয় কি কয় না? মানে ডাইরেক্টর বলতে পারে না যে ওইটা মরে কেন, ওইটা না মরুক, এটা মরুক, আমেরিকা না মরুক, এ মরুক, কইলে তো মানুষে গারানি দিব। এলাকা সুশীল সাজে কয় এটাও খারাপ, এটাও খারাপ, দুইটাই মরুক, কিন্তু এটা বললে বেশি খুশি হয়। কথা কন না কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ঈমানের পক্ষে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে গিয়েছেন 313 জন, অপরদিকে কাফেররা কত? 1000। ভয়ে পালানো যাবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা কোন যুদ্ধের ময়দানে তোমরা যখন কোন বাহিনীর সামনে চলে আসছো, ফাসবুতু যেহেতু যুদ্ধের ময়দানে নেমেই গেছো, পরিপূর্ণ দৃঢ় হয়ে যাও, কারণ ইমানদারদের কখনো কোনো পরাজয় নাই, ইমানদারদের কোনো লস নাই, ইমানদারদের কোনো ক্ষতি নাই। ইমানদার যদি যুদ্ধে বিজয়ী হয় তাইলে ইসলামের বিজয় হবে, আর ইমানদার যদি যুদ্ধে শহীদ হয়ে যায়, ইমানদার যদি মৃত হয়ে যায়, যুদ্ধের মধ্যে যদি জিহাদের মধ্যে যদি মারা যায়, শহীদ হয়ে যাবে। আর যে শহীদ হয় সে কোনোদিনও পরাজিত নয়, যে শহীদ হয় আল্লাহর কাছে সে জীবিত হয়। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় গিয়ে কেউ মৃত্যুবরণ করেছে তাকে মৃত বলো না, তাকে কি বলবা? বাল আহইয়া ওয়ালাকিন লা তুশউরুন, এরা জীবিত, এরা মৃত না, তোমরা বুঝো না, তোমরা টের পাও না, শহীদরা জীবিত। হ্যাঁ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত এবং তাদেরকে রিজিক দান করেন কে? এজন্য 313 জন নিয়ে দাঁড়াইছেন আর সামনে 1000। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ভয় পেয়ে পিছনে যাওয়া যাবে না। ইযা লাকিতুম ফিআতা, যেহেতু ইসলামের পক্ষে নামছি, হিম্মত রাখতে হবে। ফাসবুতু, 1 নাম্বার দৃঢ়পদ হয়ে যাও। ইমানদার মুসলমান আমরা যদি চাই ইসলামকে পৃথিবীতে বিজয়ী করতে, তাইলে আমাদেরকে 1 নাম্বার দৃঢ় হতে হবে। বলেন কি হতে হবে? দৃঢ় হতে হবে। সেটা যুদ্ধের ময়দানেও যেমন দৃঢ় হতে হবে, নিজেদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত জীবনেও দৃঢ় হতে হবে। সর্ব অবস্থায় হুকুম মানতে হবে কার? কিন্তু আমরা তো দৃঢ় থাকতে পারি না। মাহফিলের স্টেজে যখন আসছি, এ জায়গায় তো চাকরির কোনো ভয় নাই, আসেনি? এই বছর আসছি একদিন, দুমায়া ইচ্ছা মতো গরম বয়ান করলাম, সামনের বছর মন চাইবো না, দাওয়াত দিয়েন না। দেখবেন আমাদের দেশে কিছু হুজুর আছে মাহফিলে আসলে এমন গরম ওয়াজ দেয়, চিন্তা করে পাশে কোন দলের লোক আছে, নেতা আছে, হ্যাঁ অমুক দল করে, এ দল করে, বিদল করে, ইচ্ছা করে হেরে লাগা রাগ করেন না আমার কথা, কথা কন না, ইচ্ছা করে তারা লাগা লাগায় বলে। কেন বলে? তা আজকে তো একদিনের জন্য আসছি, সমস্যা নেই, চাকরি হারানোর ভয় নেই। আর এই লোক এক মসজিদে 10 বছর, 20 বছর, 30 বছর মসজিদে জুম্মা পড়ায়, নামাজ পড়ায়, মসজিদে কোনোদিনও হক কথা কয় না। কথা বলেন না কেন? মাহফিলে আমরা যেমনি হক কথা কই, মসজিদের মেম্বারে বসে যদি সেভাবে হক কথা বলতাম, এই দেশে কোনো অন্যায় থাকতো না। এই দেশে কেউ চুরি করতে ভয় পাইতো, মাহফিলে এসে বলে যে চুরি করবে হাত কেটে দিবেন, মসজিদের জীবনে বলে না। আল্লাহ, না বলতে বলতে অবস্থা এরকম, আমরা যারা 2-4 জন বলি, মানুষ এখন সুযোগ পেয়ে যায়। কি? আল্লাহু আকবার। এজন্য আমাকে আপনাকে দৃঢ় হতে হবে ঈমানের পক্ষে। নিজেদের ব্যক্তিগত জীবনে আমাদের কি নাই? আল্লাহর হুকুম, ঈমান মানার মতো মানসিকতা নাই।
আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুম নিজেদের ব্যক্তিগত জীবনে মানতে পারি না, কারণ দৃঢ় না। বয়ান শুনি, ঘরে গিয়া সেটা কি করতে পারি না, বাস্তবায়ন করতে পারি না। ঘরে করতে পারলেও সমাজে পারি না, সমাজে পারলেও রাষ্ট্রে পারি না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার। মুসলমানদের দেশ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় এমন কিছু কুলাঙ্গার আমাদের দেশে আছে না নাই? তাদের বিরুদ্ধে আল্লাহর নবীকে গালি দেয়, গালি দিলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে শাস্তি হিসেবে। এই আইন কিন্তু এই 90% মুসলমানের দেশে আমরা আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। মুসলিম দল বলি, ইসলামী দল বলি আর অন-ইসলামী দল বলি, আজ পর্যন্ত দৃঢ় কণ্ঠে সংসদে এই আইনটা পাসটা, এই কথাটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। কি কথা কর না কেন? আল্লাহু আকবার। বলেন তো 300 জন এমপি আছে, 300 জনের মধ্যে 2, 4, 5, 10 জন ছাড়া বাকি সবই তো মুসলমান। তো কেমন মুসলমান হইলাম? এতটুকু দৃঢ়তা নাই যে সংসদে দাঁড়ায়া এই কথাটা বলবো যে আল্লাহর নবীকে যে গালি দিবে তার শাস্তি ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই, এই কথাটা বলার মতো সাহস আর নাই। সে নিজের ইমানদার কেমনি আমরা দাবি করি? আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে দিলেন, ঈমানের পক্ষে যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছো, ভয়ের কোনো কারণ নাই। কখনো সংখ্যা দিয়ে বিজয় আসে না, বিজয় আসে ঈমানের উপরে, দৃঢ় থাকার উপরে। আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে দৃঢ় হতে হবে। আমরা অনেক সময় নাফরমানি করি। কেন করি? মাইনসে কি কইব, এলাকাবাসী কি কইব, প্রতিবেশী কি কইব, আত্মীয় স্বজন কি কইব, এই চিন্তা করি। কথা কন না কেন? হাজী সাহেবের মাইয়ের বিয়া, বাড়ির মধ্যে দেখি গান বাজে, কেউ ঘটনা কি? আজকে মাইয়ের বিয়াতে একটু হলুদ টুলুদ লাগাইতেছে। হলুদ লাগাইবো ভালো কথা, গান চলে, একটু বুঝেন না, কি করুম, পারি না, কি করুম পোলা পাইলে মানাইতে। এই যে দৃঢ়তা ছুটে গেছে, দৃঢ়তা কি হয়ে গেছে? ছুটে গেছে। ঈমানের পথে, ইসলামের পথে, আল্লাহর হুকুম মানার পথে, নাফরমানি থেকে বাঁচার পথে দৃঢ় হতে হবে। ঠিক যেমন ভাবে যখন শত্রুর ময়ের সামনে দাঁড়ায় গেছি, আমি একা, ওরা 300, আমরা 313, ওরা 1000, কোনো সমস্যা নাই, দাঁড়াইছি তো আল্লাহর জন্য। আয়াত যখন দিছে, আমি আসার পরে বলতেছি, হুজুর এমন আয়াত দিছেন, এই বয়ান করা তো বড় মুশকিল। কারণ এখানে সব পুরোটাই জিহাদের আলোচনা, জিহাদের ময়দানে কেমনি কি করবো সেই আলোচনা দিছে এখানে। এখন এই বয়ান করলে তো বড় মুশকিল, কারণ জিহাদ শব্দ শুনলেই তো এক শ্রেণীর প্যান্ট ভিজা যায় না। কথা কন না কেন? জিহাদ শব্দ শুনলেই আমাদের দেশের একটা শ্রেণী আছে, এদের পায়জামা নষ্ট হয়ে যায়, প্যান্ট নষ্ট হয়ে যায়, কারণ জিহাদ কি শব্দটাই তারা শুনতে পারে। অথচ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক জিহাদও তেমন ফরজ। কিন্তু আপনি নামাজের কথা বলেন, নামাজের বয়ান করেন, নামাজের আলোচনা করেন, দেখবেন সবার কাছে খুব মজা লাগবে। কিন্তু যেই জিহাদের কথা বলতে যাবেন, সে বলবে হুজুর থাক 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 থাক, বাদ দেন। কথা কন না? আল্লাহ। এই জন্য 1 নাম্বার, জিহাদের ময়দানে যখন যাব, এই জিহাদের ময়দান থেকে আমাদের সারা জীবনের প্রতিটা ক্ষেত্রে ঈমানের পথে আমাদের দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দেন, ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যুদ্ধের ময়দানে এমনকি জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে স্মরণ করতে হবে কারে? আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকিরে থাকো। ইমানদাররা যদিও সংখ্যায় কম হয়, যুদ্ধের ময়দানে 1 নাম্বার দৃঢ় আর অটল হয়ে যাবে, 2 নাম্বার আল্লাহর স্মরণে থাকবে। ইমানদারের জীবনের প্রতিটা ক্ষেত্রে ঈমানের উপর অটল অবিচল থাকবে। 24 ঘন্টা সকালবেলা ঘুম থেকে ওঠা নিয়ে শুরু করে রাতের বেলা ঘুমানো পর্যন্ত 24টা ঘন্টা সর্ব অবস্থায় স্মরণ রাখবে। জোরে বলেন কার? আল্লাহর স্মরণ যেন প্রতিটা মুহূর্ত থাকে। সকালে ঘুম থেকে উঠছি, আল্লাহর স্মরণ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর স্মরণ আছে না নাই? খানা খাইতে বসছি, বলেন বলেন বলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নামে শুরু করতেছি, আল্লাহর স্মরণ আছে না নাই? আর খানা শেষ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, আল্লাহর স্মরণ আছে না নাই? ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি
তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর শরণ আছে না নাই? আবার যখন ঘরে ঢুকবো তখন আল্লাহর প্রশংসার সাথে ঢুকবো। মসজিদ থেকে বের হচ্ছি, মসজিদে ঢুকতেছি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর শরণ আছে না নাই? বের হচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, আল্লাহর শরণ আছে না নাই? বাথরুমে ঢুকতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহর শরণ আছে না নাই? বের হচ্ছি, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আল্লাহর শরণ আছে না নাই? জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহর স্মরণ করতে হবে, সর্বদা সর্ব অবস্থায় খুব বেশি বেশি আল্লাহর স্মরণ করা। 3 নাম্বার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন আল্লাহর স্মরণ করব এবং সর্ব অবস্থায় আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য থাকবে। বিশেষ করে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেখানে যা বলেছেন সেখানে তা, আল্লাহর রাসূল যেভাবে যা বলেছেন সেভাবে তা, পরিপূর্ণ আনুগত্য। তাদের কথার বাইরে বিন্দু পরিমাণও করা যাবে না, চলা যাবে না, যাওয়া যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যুদ্ধের আদব আমাদেরকে শেখাচ্ছেন। এই আদব আমাদের সারা জীবনেই চলবে, কারণ ঈমানদারের পুরো জীবনটাই তো জিহাদ। কথা বলেন না? وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার ছিল দৃঢ় থাকা, 2 নাম্বার জিকির করা বেশি বেশি, কার? 3 নাম্বার আল্লাহর তার রাসূলের আনুগত্য করা। কারণ যখন কিনা কোনো জিহাদের, যখন কিনা কোনো সৈন্যদল আল্লাহর রাসূল পাঠাতেন, তাদেরকে সুন্দর করে কিছু নসিহা করে দিতেন। এর মধ্যে 1 নাম্বার ছিল বৃদ্ধদের গায়ে হাত দেওয়া যাবে না, বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে না, মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না, কোন ধর্মীয় যেই সমস্ত ইবাদতখানা সেগুলো ধ্বংস করা যাবে না, কোন স্থাপনা বাড়ি ঘর ভাঙা যাবে না, এমনকি কোন গাছের কোনো ক্ষতিও করা যাবে না। এই দিক নির্দেশনাগুলো ঈমানদারদেরকে নবীজি শিখিয়ে দিয়েছেন কার পক্ষ থেকে? ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করতে হবে। একটা জিহাদ করতে যায় আল্লাহর অনুহুকুমকে ছাড়া যাবে। আর আমরা তো একটা কাজ করতে যাই 3টারে ছাড়ি। কোরবানি আসতেছে, দেখা যাবে কোরবানি ঈদের দিন, ঈদের নামাজ পড়া গরু ফালাইছে, কোরবানি হইল ওয়াজিব। এই এক ওয়াজিব পালন করতে যায় জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ। এখন সারাদিন কষ্ট মষ্ট কইরা, কষায়ের কাম কইরা, এরপরে বিকালবেলা ডেলিভারি ম্যানের কাজ কইরা, রাত্রেবেলা এশার সময় শরীরে কোনো কি নাই, এনার্জি নাই, তখন এশাও শেষ। কথা বলেন না? কিন্তু না, ঈমানদার একটা করার জন্য কখনো অন্যটা ছাড়তে পারবে। 4 নাম্বার, ওয়ালা তানাজাউ, নেতার সাথে অর্থাৎ যুদ্ধের ময়দানে সেনাপতির বিরুদ্ধেও যাওয়া যাবে না, নিজেরা নিজেরা পরস্পর ঝগড়াও করা যাবে না। এই ওয়াজ আল্লাহ তাআলা আমগরে করে নাই, শুধু সাহাবী বলে গেছিল, তাই তো? কথা কর না, এই ওয়াজ আমাদের জন্য আছে না নাই? কিন্তু আমরা তো কি মারামারি, কি পারাপারি। আল্লাহু আকবার। প্রথমে সারা দেশের মানুষ ভাগ হইছি রাজনৈতিক দল হিসেবে, কথা কর না। কিছু হইলো অন ইসলামিক দল, কিছু হইছে ইসলামিক দল, কথা কর না। অন ইসলামিক দল যারা, এরা তো এমনি আলাদা হয়ে গেছে এক ভাগ, কিন্তু এরা মুসলমান, ঠিক না? 2 নাম্বার, যে আমরা মুসলমানের মধ্যে দ্বিতীয় এক ভাগ, আমরা ইসলামী দল। এখন এই ইসলামী দলের মধ্যে আবার ভাগ 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 আর ভাগ, কথা কর না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, লা তানাজাউ, মুসলমানরা কখনো আলাদা হয়ে যায় না, সবাই এক হয়ে থাকবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে সবাই একত্রিত হয়ে ধরো। রসুনের কোয়াটা দেখবেন যতক্ষণ পর্যন্ত সব এই গোড়াটা ঠিক আছে, কোয়াগুলা সব একসাথে জড়ো আছে, আপনার কিচ্ছু করা লাগবে না, শুধু গোড়াটা খালি খুইলা ফালাইবেন, ছিঁড়া ফালাইবেন, দেখবেন অটোমেটিক কোয়াগুলা সব আলাদা হয়ে গেছে। সৌন্দর্যও নষ্ট, শক্তিও নষ্ট।
আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। এর কারণ কি? মুসলমানদের মধ্যে খালি অন্তর্কুন্দল, ভিতরে ভিতরে নিজেরা মারামারি, একজন আরেকজনকে কেমনে ছোট করা যায়, কেমনে একজন আরেকজনকে কেমনে ক্ষতি করা যায়, এই ধান্দায় আমরা লিপ্ত। এই যে একটা এলাকা দেখবেন, এই একটা এলাকার মধ্যে ছোট্ট একটা মহল্লা, ছোট্ট একটা গ্রাম, এই গ্রামে খোঁজ নিলে দেখা যাবে 200 ঘর। এই 200 ঘরের মানুষের মধ্যে 5টা গ্রুপ, 6টা গ্রুপ, 7টা গ্রুপ, 8টা গ্রুপ। হেরে ক্ষতি করার চেষ্টা করে, হ্যাঁ, ভাই ভাইরে ক্ষতি করার চেষ্টা করে, প্রতিবেশী প্রতিবেশীর ক্ষতি করার চেষ্টা করে। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন, লা তানাজাউ, তোমরা কখনো বিচ্ছিন্ন হও না। যদি বিচ্ছিন্ন হও তাহলে কি হবে? তোমাদের যে প্রভাব সারা পৃথিবীর উপরে, মুসলমানদের যে প্রভাব, সেই প্রভাব চলে যাবে, যেটা আজকে নাই। দেখেন না, সৌদি আরবও টাকা দেয়, তেল দেয়, দুবাই সেও টাকা দেয়, তেল দেয়। কারণ আমেরিকার ওই যে পাগলরা ট্রাম্প কয়েকদিন আগে মধ্যপ্রাচ্য সফরে আসছে, দুবাই থেকে নিয়ে গেছে এতগুলা টাকা, কাতার থেকে নিয়ে গেছে এতগুলা টাকা, সৌদি থেকে নিয়ে গেছে এতগুলা টাকা। কেন? সেও দেয়, আমি যা দিতেছি আমার নিরাপত্তা দিও, আমিও দিতেছি আমার নিরাপত্তা দিও, আমি দিতেছি আমার নিরাপত্তা দিও। কিন্তু যখন কিনা ইরানের হামলা করলো, ইরান যখন কিনা পাল্টা হামলা করলো, তাদেরকে বাঁচাইতে আসছে? একটু আসে নাই। কেন আসে নাই? এটা হলো অনৈক্যের ফল, অনৈক্যের ফলাফল। এর বড় শিক্ষা আমরা নেই। কিন্তু যদি সব মুসলিম দেশগুলো এক হয়ে যাইতো, একজনের গায়ে হাত তুললে আমরা সবাই, দেখেন না, যেই বয়কট আমরা দিব, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতাশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা কারা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা পৃথিবীর খনিজ সম্পদগুলো সব দিয়ে রাখছেন মধ্যপ্রাচ্যে। তেল মধ্যপ্রাচ্যে, স্বর্ণ মধ্যপ্রাচ্যে। এই পৃথিবীর অর্থনীতিটা চলে এই দুই জিনিস দিয়ে, তেল আর স্বর্ণের উপর। তেল ছাড়া কল কারখানা, মিল সব বন্ধ। দেখেন না, এই যে তেলের একটু সংকট চলতেছে না, কি সিরিয়ালটা দেওয়া দিছি আল্লাহ রে আল্লাহ, 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা লাগায়া এরপরে মোটরসাইকেলের তেল পায় 200 টাকা। আল্লাহু আকবার। কি বোঝা যাচ্ছে কিনা? সারা পৃথিবী তাদের চলতেছে এই তেলের উপরে। আর সারা পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ সেটা হলো স্বর্ণ। এই সব কিছুর খনি আল্লাহ দিয়ে রাখছে মধ্যপ্রাচ্যে। ওরা যদি শুধু তেলটারে আটকে দিত তাইলে এরা পাঁচ আটকে। কিন্তু না, আমেরিকারা দেয়, দিয়া কয় যে তুমি আমার নিরাপত্তা দাও, তুমি আমার নিরাপত্তা দাও। ওরা বলে, আরে খোদা যদি আল্লাহকে বানাইতাম, আল্লাহ হেফাজত করতো। খোদা বানাইছি আমেরিকারে, ওর নিজেরই তো হেফাজত নেই, ও আমার কেমনে হেফাজত নেই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, লা তানাজাউ, হয়ো না, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, এক হও। কারণ যখন কিনা বিচ্ছিন্ন হবা, তোমাদের প্রভাব থাকবে না, তোমরা দুর্বল হয়ে যাবা, তখন অন্যের উপর তোমাদের ভরসা করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এরপরে 5 নাম্বার, ওয়াসবিরু, সবর করো। কি করো? সবর করো। যদি মুসিবত আইসাও পড়ে, যদি মুসিবত, ফিলিস্তিনের মুসলমানরা সবর করতেছে নাকি করে না? জোরে বলেন, করে কি করে না? 50 বছর যাবত তাদেরকে মারতেছে। কি মারামারে, আয় হায়, বাড়ি শহরগুলো পুরো একেবারে ধ্বংস করে ফেলেছে। শহরগুলোর দিকে তাকালে বিধ্বস্ত শহর, ছোট ছোট মাসুম বাচ্চার চেহারাগুলো দেখলে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। হায় হায়, গর্ভধারিণী মায়েদেরকেও ওরা ছাড়ে না, বৃদ্ধ আর বৃদ্ধাদেরকেও ওরা ছাড়ে না। পাইকারি দরে সমস্ত মুসলমানদেরকে হত্যা করতেছে। এরপরও এই ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে কোনো ধরনের হতাশা নাই, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে সবর করে আছে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কারণ যারাই সবর করবে তাদের সাথে আছেন কে? আল্লাহ বলেন এই 5টা জিনিস ইমানদার তার জীবনে মনেও রাখতে হবে। যুদ্ধের ময়দানে এই 5টি কাজ তাকে করতে হবে। 1 নাম্বার, দৃঢ় থাকবে, আল্লাহর জিকির বেশি বেশি করবে। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করবে। 4 নাম্বার, নিজেদের মধ্যে বিভেদ করা যাবে না। 5 নাম্বার, সবর করতে হবে। যে এই 5টা কাজ করবা, তাইলে তোমরা দুর্বল হবা না, তোমরা হীনমন্য হবা না, তোমরা কখনো তাদের কাছে একেবারে খেলার পাত্র তোমরা হবা না।
আর হ্যাঁ ইমানদার, তোমরা জীবনে যত কাজ করবা সব কাজগুলো করবা সন্তুষ্টির জন্য কাজ। ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ইমানদাররা কখনো তাদের মধ্যে মতো হবে না যারা কিনা অহংকার করে নিজেদের ঘর থেকে বের হয়। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। অহংকার দুনিয়াতে যারা করে আমার আল্লাহ তাদেরকে অপছন্দ করে। কারণ প্রত্যেক অহংকারীকে ঘৃণা করেন কে? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। দুনিয়ার মধ্যে কয়টা টাকা হলেই আমাদের অহংকার শুরু হয়ে যায়, একটু ক্ষমতা পাইলে অহংকার শুরু হয়ে যায়। বিশেষ করে দলটা যখন ভারী হয়, ক্ষমতা মানুষ যখন পায় তার অহংকারের কোনো শেষ থাকে না। আবু জাহেলও এমন অহংকার করেছিল। কেমন অহংকার আবু জাহেল করেছিল? মক্কার বাণিজ্য কাফেলা মদিনার রাস্তা দিয়ে যাইতে হতো। মদিনার সাহাবীরা হয়তো আক্রমণ করতে পারে, এই ভয়ে মক্কার সেই সর্দার আবু সুফিয়ান সে বলে দিল আমরা একটা বাহিনী নিয়ে এরপরে আমাদের ব্যবসায়িক এই কাফেলাটারে পার করে দিতে হবে। আবু জাহেল একটা বড় কাফেলা, বড় একটা সেনাবাহিনী নিয়ে ব্যবসায়িক কাফেলার সাথে রওনা হয়েছে এই কাফেলাটার রাস্তা অতিক্রম করে দেওয়ার জন্য। রাস্তা যখন অতিক্রম করে দিছে, আবু সুফিয়ান মক্কার সর্দার আবু জাহেলকে ডাক দিয়া বলে, ও আবু জাহেল, ও আবুল হাকাম তার নাম ছিল, তার ডাক দিয়া বলে, আবু জাহেল এবার তুমি সেনাবাহিনীটারে নিয়ে তুমি মক্কায় ফেরত চলে যাও। আবু জাহেল দেখলো বিশাল বড় বাহিনী নিয়ে আসছি, এত বড় বাহিনী নিয়ে আসছি যে আমাদের ব্যবসায়ী কাফেলার উপরে মুসলমানরা হানা করতে আঘাত করতে তারা সাহস পায় নাই। আবু জাহেল অহংকার দেখাইয়া বদরের ময়দানের কাছে গিয়ে অবস্থান করা শুরু করেছে। সে মনে মনে চিন্তা করেছে আমি আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মিটাইয়া দিব, মুহাম্মদকে আমি ধ্বংস করে দিব, ইসলামকে আমি ধ্বংস করে দিব, মুসলমানদেরকে পৃথিবী থেকে আমি নাই করে দিব। অহংকার দেখাইছে এই আবু জাহেল। অহংকার তো ফিরাউনও দেখাইছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে নাই করে দিবে। রাতের অন্ধকারে বিশাল বাহিনী নিয়ে ফিরাউন বের হয়ে গেছে মুসাকে মারার জন্য। মুসা আলাইহিস সালাম জানেও না, কিন্তু মুসা জানুক আর না জানুক জানেন কে? আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছেন মুসা আপনারে মারার জন্য আসতেছে, আপনি তাড়াতাড়ি করে মিশর ছেড়ে চলে যান। হযরত মুসা রওনা হয়ে গেছে, মিশর ছেড়ে চলে যাবেন। ফিরাউনের কানে খবর আসছে, মুসা চলে যায়। অহংকারী ফিরাউন কয় আরে মুসা যাইব কই, পালাতে দিব না, মুসারে ধরবো। মুসারে ধরে মুসারে মারবে। বাহিনীর গায়ে বাহিনী মুসা ওই রাস্তা দিয়া গেছে, সে সমুদ্রের দিকে রওনা হয়েছে। পিছনে দাওয়া করো, পুরা বাহিনী নিয়ে ফেরাউন রওনা হয়েছে মুসা আলাইহিস সালামের পিছনে। মুসা আলাইহিস সালাম সামনে, ফেরাউনের বাহিনী পিছনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে 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 গিয়ে সমুদ্রের পাড়ে হাজির। পিছনে কার বাহিনী? সামনে যায় দেখেন উত্তাল সমুদ্র, রাস্তা শেষ, আর যাওয়ার জায়গা নাই। সামনে গেলে পানিতে ডুবে মরতে হবে, তাহলে এই রাস্তা বন্ধ। এবার একটু চিন্তা করেন পিছনে রাস্তা আছে কিনা, তাকায়া দেখি। পিছনে তাকায়া দেখে পিছনের রাস্তায় ফেরাউন বাহিনী নিয়ে আসে। পিছনে গেলে ফেরাউন ধরে কচু কাটা করবে, কেটে কেটে শেষ করে দিবে। পিছনেও মৃত্যু, সামনেও মৃত্যু, রাস্তা নাই, যাব কোথায়? আরে যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা বানায়া দিতে পারেন কে? আল্লাহ ডাক দিয়া বলেন মুসা ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কারণ নেই, টেনশন করার দরকার নাই। আপনি তাড়াতাড়ি সমুদ্রের পাড়ে চলে যান। হযরত মুসা আল্লাহর হুকুমে সমুদ্রের পাড়ে চলে আসলেন। আল্লাহ ডাক দিয়া বলেন ফদরিব বিআসাকাল বাহর, হাতের লাঠি দিয়া বাড়ি দেন। হযরত মুসা সমুদ্রের পানিতে হাতের লাঠি দিয়া বাড়ি দিলেন। হযরত মুসা সমুদ্রের পানির মধ্যে যেখানে বাড়ি দেন ফানফালাকাত, আল্লাহর হুকুমে পানিটা দুই দিকে সরে সমুদ্রের মাঝখান দিয়া রাস্তা বানায়া দেন।
হযরত মুসার হাতে 12টা হাতের লাঠি দিয়া 12টা বাড়ি দিছেন। কয়টা? 12টা বাড়িতে আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়া 12টা রাস্তা বানায়া দিছেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 12টা গোষ্ঠী ছিল, 12 গোষ্ঠী নিয়ে 12 রাস্তায় নেমে গেছেন। চলতে চলতে বাহিনী নিয়ে মুসা যখন মাঝখানে, ঠিক ওই সময় বাহিনী নিয়ে ফেরাউন আসছে সমুদ্রের পারে। আয়েশা দেখে মুসা সমুদ্রের মাঝখানে গেছে। আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করে, আয় হায়, মুসা তো পার হয়ে যায়। কিন্তু এমন সময় ফেরাউনের আশেপাশে চাল্লি চালা চামুন্ডা ডাক দিয়া কয়, মহামান্য ফেরাউন, আপনি আইছেন এই জন্য রাস্তা হইছে? রাস্তা কি ফেরাউনের জন্য? রাস্তা কার জন্য? মুসা আলাইহিস সালামের জন্য। ফেরাউনের চাল্লিরা তেল দেয়, কি দেয়? এই কর না, কি দেয়? পান দেয়, তেল দেয়। এই তেল দেওয়া আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? আল্লাহ, দেখবেন আমাদের দেশটা হলো তেলবাজের খনি। 2 জায়গায় তেলবাজ পাবেন বেশি। কয় জায়গায়? 2 জায়গায়। 1 নাম্বার হলো পীর সাহেবের আশেপাশে। আসেনি আপনাকে এই অঞ্চলে পীর সাহেব? হক্কানি পীর সাহেব যারা, তাদের আশেপাশেও দেখবেন 2-4টা তেলবাজ থাকে। শুধু 2-4টা না, অনেক থাকে। পীর সাহেব চায় মুরিদরা কাছে আসুক, এই তেলবাজরা এমন ভাবে আটকে রাখবে আপনারা যাইতেই দিবে না। ভুল বলছি? এক হলো পীর সাহেবের আশেপাশে তেলবাজ, 2 নাম্বার হলো নেতাদের আশেপাশে তেলবাজ। কথা কম না কেউ? এই তেলবাজেরা এমন তেলান তেলায়, তেলাইতে 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 তেলের দাম বাড়াইছে। কথা কম না? তেলের দাম বাড়াইছে, এখন তেলানো একটু কষ্ট, তেল তো পাওয়াও মুশকিল। এখন তেল নাই, তেলানো বন্ধ কর। ফুলাইতে লাগে গ্যাস, গ্যাসেরও দাম বাড়াইছে। এলপিজি সিলিন্ডার 2200 টাকা। কথা কম না কেউ? পক্ষের দল বিপক্ষের দল সংসদে কোন চোরাই, এটা রূপকর্তে দুষ্টামি করে বললাম, কাউরে শুনি না এটা নিয়ে কথা বলছে। দাম কেন বাড়লো? 1 মাসের মধ্যে এলপিজি সিলিন্ডার 1600 টাকারটা, 1600 তো ছিল না, 1400 ছিল। 1400 থেকে এক ধাক্কায় 1 মাসে 2200 টাকা। মানে কত হয়? 1400 থেকে যদি 2200 হয় তাহলে 50%-এর উপরে দাম বাড়ছে। কি এখন কইবেন হুজুর রাজনীতির আলাপ? ভাই আরে রাজনীতির আলাপ না, এটা তোমার পেটের ডাইল ভাত। ওই যে আমাদের দেশের বড় এক নেতা নির্বাচনের আগে বলছিল যে আমাদের দেশের জনগণ গণভোট বুঝে না, তারা বুঝে ভাত আর ডাইল। কথা কন নাকে? মানে উনি এটা বুঝাইছেন যে গণভোট টনভোট বাদ দেন, যদি তাদেরকে ভাত আর ডাল ঠিক মতো দেন, খাবার যদি ঠিক মতো দেন, তাইলে এত কিছু ওনার সমস্যা। সাধারণ মানুষের আসলে পেরেশানি নাই। সাধারণ মানুষের দিন গেলে পেরেশানি, কালকে দুপুরে কি খাবো, কালকে রাতে কি খাবো, কালকে সকালে কি খাবো। যখন আপনি 1400 টাকার সিলিন্ডার 2200 করছেন, তখন তো আমার পেটের মধ্যে টান লাগে। এই কথা কয় না নাকি? আপনাদের লেখা ঠিক আছে, 2200 টাকা দিয়ে সিলিন্ডার কিনতে কারো কোনো আপত্তি নাই। আমি গরিব মানুষ, আমার আপত্তি আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন এই তেলবাজরা তেলাইবে, কিন্তু বলবে না যে এটা সঠিক, এটা ব্যাঠিক, এটা সঠিক, এটা ব্যাঠিক। আমার দল যদি কোনো অন্যায় করে, তো যদি কাউরে মাইরাও ফেলায়, এটারে মারার পিছনে একটা যুক্তি বের করে। আল্লাহ, ফেরাউনের চাল্লি চালা চামুন্ডা সব তেলাইতেছে। মহামান্য ফেরাউন, আপনি আসছেন এই রাস্তা, আপনি আসছেন তাই রাস্তা। রাস্তা কি ফেরাউনের জন্য না মুসার জন্য? এবার বলেন তো, কেউ জানুক আর না জানুক, ফেরাউন কি জানতো না এই রাস্তাটা মুসার লেগে হয়েছে? জানার পরেও সে বলে নাই। কেন বলে নাই? অহংকার। বলেন কিসের কারণে? আমি যদি কই আমি ছোট হয়ে যাবো, আমি কি ছোট হবো? আবু জাহেলও অহংকার দেখাইছে, ফেরাউন অহংকার দেখায়, হ্যাঁ রাস্তা তো আমার জন্যই হয়েছে, নামো এই রাস্তায়, ধরো মুসারে দাওয়া করো। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ বলেন, রাস্তা বানাইছি আমার মুসার জন্য, মুসার আমি পার করে দিছি। মুসা যখন মাঝখানে ফেরাউন এসে অহংকার দেখে নাইমা গেছে, ও মনে করছে এত বড় বিশাল বাহিনী, কে আমারে কি করবে, কারো কোনো ক্ষমতা নাই।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আয় আয় আয়, কারণ যত ক্ষমতাই তুই দেখাস না কেন, তোর সৈন্য আর অস্ত্রের আধিক্য, এই ক্ষমতা আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ কোনো দাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন। ফেরাউন যখন বাহিনী নিয়ে মাঝখানে আসলো, আল্লাহ তারে ডুবাইয়া ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া মারলেন। ঠিক তেমন ভাবে আবু জাহেল অহংকার দেখেই মনে মনে ভাবে আমার বড় ক্ষমতা, এই জন্য দুনিয়ার মধ্যে কখনো অহংকার দেখাইতে হয় না। আল্লাহ বলেন লা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতরা, কখনো আত্মতুষ্টিতে ভুইগো না, কখনো অহংকার দেখাইও না, কখনো ভাইবো না আরে এবার তো আমি জিতবো, আমারে কেউ হারাইতে পারবো না। এই আত্মতুষ্টি, এই গর্ব, এই অহংকার, এই গরিমা আমাদের মধ্যে আছে না নাই? হ্যাঁ, আমরা পাঁচজন মানুষ পিছনে আইলেই আমরা মনে করি এবার আমরাই একেবারে সব পেরাবো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন না, কখনো এটা তোমরা করো না, অহংকার করো না। ওয়ারিআ আন-নাস, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করো না। যত কাজ করবা সব করবা খুশি করার জন্য। কারে? ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। লোক দেখানো মানসিকতায় আল্লাহর রাস্তায় বের হইও না। লোক দেখানো মানসিকতা নিয়ে কখনো কোনো নেক কাজ করো না। অনেক মানুষ হেঁটে হেঁটে মসজিদে আসে ঠিক, নামাজ পড়ে ঠিক, কিন্তু আল্লাহর কাছে কিছুই পাবে না। গিয়া বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। আল্লাহ বলবেন তুমি যে নামাজ পড়ছো সেটা মানুষ নামাজই বলবে এই জন্য পড়ছো। দেখেন আমাদের দেশে যেই হারে মানুষ কুরবানি দেয় সেই হারে মানুষ যাকাত দেয়। কথা কন না কে? অথচ কোরবানি দেওয়া কি ফরজ? কোরবানি দেওয়া ওয়াজিব, সামর্থ্য দেখলে কি। কিন্তু যাকাত দেওয়া, কিন্তু যাকাত দেয় না, কোরবানি দেয়। কেন? মানুষ না, মানুষ কোরবানি দেয় দুই কারণে। বলেন কয় কারণে? কোরবানির ওয়াজ করে যায় এই সূরার মধ্যে, এখানে একটু কোরবানি ঢুকে দিই। কোরবানি করি আমরা দুই কারণে। একটা হইল ইজ্জত বাড়াইতে, ইজ্জত বৃদ্ধি করতে, সম্মান বৃদ্ধি করতে। কোরবানি করি কি জন্য? সম্মান বৃদ্ধি করতে। এলাকার মধ্যে সবচেয়ে বড় গরুটা আমি কিনছি, কতক্ষণ না, ইজ্জত বাড়াইতে। আরেক শ্রেণী আছে কোরবানি দেয় ইজ্জত বাঁচাইতে। ইজ্জত হুজুর পোলাপান্ডি যদি কোরবানি না দেই কেমন দেখা যায়, পোলাপান্ডির মনটা কেমন হইব, পোলাপান্ডি মানুষের কাছে কেমনে মুখ দেখে। হুজুর সারা জীবন কোরবানি দিছি, এখন কোরবানি না দিলে কি কেমন হয়, মানুষে কি কইব, কে তাহলে মানুষে কি কইব, এটার থেকে বাঁচার জন্য কোরবানি দিল, আল্লাহর জন্য তো কোরবানি দেয়। এই জন্য কোনো কাজ মানুষ দেখানো করা যাবে না। আমরা যারা এই দেশে যারা কোরবানি আমরা করি, অনেক এমন কোরবানি দাতা আছে লাখ টাকা দিয়ে কোরবানি করতেছে, কিন্তু তার যাকাত আছে মাত্র 25,000, 30,000, 35,000 টাকা, কিন্তু যাকাত আদায় করে। একজন মানুষের কাছে 1 লাখ টাকা থাকলে তার 2,500 টাকা যাকাত, তাহলে 10 লাখ থাকলে কত? 25,000 টাকা। দেখা যায় তার জমা টাকা, স্বর্ণ এবং ব্যবসায়িক পণ্য মিলে 20 লাখ টাকা আছে, তাহলে তার মাত্র 50,000 টাকা যাকাত। 20 লাখ টাকা থাকলে কত? মাত্র 50,000 টাকা তার যাকাত। 20 লাখ টাকা যার আছে, 1 কোটি টাকা থাকলে তার 2.5 লক্ষ টাকা যাকাত, কিন্তু সে কি করে না? যাকাত দেয় না। 20 লাখ টাকা যার আছে সে 50,000 টাকা, তার কাছে অনেক, এত টাকা যাকাত দিয়ে এলাম, কিন্তু সেই আবার 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি করতেছে। কেন? কারণ এটার মধ্যে একটা প্রেস্টিজ ইস্যু আছে। আমি যে কোরবানি না দেই, আবার পাল্লা দেয়, ও কিনছে যা সবচেয়ে বড় গরুটা আনি, 2 লাখ দিয়েছে এই গরু আনছে, আমার 1,80,000 গরু কি হচ্ছে খারাপ হয়েছে নি? কি আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতরা ওয়া রিআ আন-নাস, মানুষ দেখানোর জন্য করো না। আবু জাহেল বিশাল বাহিনী নিয়ে গেছে, গিয়া সে বলতেছে এই যে বিশাল বাহিনী নিয়ে আসছি, মুসলমানরা আমাদের সাথে পারবে? শয়তানও আয়েশা তারে দোলা দেয়, এই আবু জাহেল তোরা তো জিতবি। আবু সুফিয়ান, মক্কার বাণিজ্য কাফেলা যখন কিনা বদরের যুদ্ধের জন্য, বদরের বাণিজ্য কাফেলার সাথে, বাণিজ্য কাফেলাগুলো যদি মদিনার পাশ দিয়া যায়, মদিনার মুসলমানরা এই মক্কার কাফেরদের বাণিজ্য কাফেলার মধ্যে আঘাত করতে পারে, এজন্য সেনাবাহিনী নিয়ে গেছে। এই সেনাবাহিনী বেজাল বুজাল লাগায়া যুদ্ধ মোটামুটি রেডি করছে। এখন মক্কার যে সর্দার, এই সর্দার এখন যুদ্ধে সেনাবাহিনী নিয়ে যাবেন, মনে মনে ভয়ে আছে। কেন ভয়? মক্কার পাশেই একটা গোত্র থাকতো, যেই গোত্রের নাম হলো বনু বকর।
বনু কি বকর। এই বনু বকরের যে নেতা তার নাম হলো সুরাকাহ ইবনে মালিক। তো মক্কার লোকেরা ভয়ে আছিল, আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে চলে যাব বদরে, আর এদিক দিয়া বনু বকরের লোকেরা আয়েশা কি করবে, আমাদের বাড়িঘর দখল করবে, আমাদের সন্তান আমাদের স্ত্রীদের উপরে হামলা করবে। এই ভয়টা তাদের অন্তরের মধ্যে ছিল। শয়তান দেখলো এই ভয়ের কারণে হয়তো বা তারা যুদ্ধ থেকে কি হইতে পারে, পিছপা হয়ে যেতে পারে। তখন ইবলিস এই বনু বকরের যে নেতা ছিল, সর্দার ছিল সুরাকাহ ইবনে মালিক, তার রূপ ধারণ করে আয়েশা তাদেরকে বলতে লাগলো, এই মক্কার লোকেরা তোমরা ভয় পাও কেন? এই যে দেখো আমি ঝান্ডা সহ বিশাল বাহিনী নিয়ে আসছি, আমার বাহিনী তোমার সাহায্য করবে। আজকে তোমরা যে যুদ্ধে যাচ্ছ, এই যুদ্ধে তোমাদের বিজয় হবে, শুধু বিজয় হবে না, তোমাদেরকে পরাজিত করবে এমন কোন বাহিনী আজকে পৃথিবীতে নাই। যে যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হারিস ইবনে উমাইর আল-আজাদিকে আল্লাহর রাসূল দূত বানায়া পাঠান রোমানদের কাছে। কেন? দ্বীনের দাওয়াত নিয়ে, আরো বেশ কিছু বিষয় নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত বানায়া পাঠান। হারিস ইবনে উমাইর আল-আজাদি নামক একজন সাহাবী, ওনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত বানায়া পাঠাইছেন। পাঠানোর পরে আল্লাহর রাসূলের এই সাহাবী, ওই যুগে এবং বর্তমানেও একটা নিয়ম আছে পৃথিবীতে, একটা নিয়ম হলো যখন কোনো ব্যক্তি দূত হিসেবে আসে, সে যত বড় শত্রুই হোক তাকে কি করা যাবে না, আঘাত করা যাবে। সে যেমন নিরাপদে আসবে ঠিক সেরকম নিরাপদে যাবে। এটা হলো নিয়ম, এটা রীতি, এটা নীতি, এটা হলো শিষ্টাচার, এটা ভদ্রতা। কারণ দূতকে কখনো হত্যা করা যায়, দূতের উপরে কখনো আঘাত করা যায়। দূতকে আঘাত করা মানে আপনার কাছে কেউ নিরাপদ না, সারা পৃথিবীর সব মানুষ আপনার কাছে অনিরাপদ। কারণ দূতকে পাঠানো হয় একটা বার্তা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? বার্তা দেওয়ার জন্য। সুতরাং কখনো কোনো দূতকে আঘাত করা যায় না, কোনো দূতকে মারা যায় না, এটা নিয়মের বাইরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস বিন উমাইর আল-আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পাঠাইলেন খ্রিস্টানদের কাছে, রোমানদের কাছে একটা দূত হিসেবে। খ্রিস্টানদের গাসসানি এক বাদশা ছিল যার নাম সুরাহবিল বিন আমর। এই গাসসানের খ্রিস্টান বাদশা সুরাহবিল বিন আমর, সে এই দূতকে হারিস বিন উমাইর, ওনাকে এই গাসসানের বাদশা, খ্রিস্টান বাদশা, সে হত্যা করে ফেলছে। হত্যা করা মানে হলো সরাসরি বিদ্রোহ, সরাসরি যুদ্ধের ডাক। মুসলমানদের অবস্থা তখন শোচনীয়, তেমন একটা কি নাই, সেনাবাহিনী নাই, লোকজন তেমন একটা বেশি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু আল্লাহর রাসূলের দূত, আল্লাহর রাসূলের সাহাবীকে হত্যার বদৌলতে, হত্যার কারণে প্রতিশোধ হিসেবে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী তৈরি করে আল্লাহর রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। বলেন কত? 3000 সৈন্য দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন বাহিনী। পাঠানোর সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই বাহিনী যে যাবে, এই বাহিনীর প্রথম সেনাপতি থাকবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা কে ছিলেন? যায়েদ ইবনে হারেসা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। শুধু তাই না, বরং কোরআনে কারীমে একজন সাহাবীর নাম আসছে। বলেন কয়জন? আবু বকরের নাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বড় জলিল ও কদর সাহাবী, আছে নাই? কিন্তু আবু বকরের নাম কোরআনে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোরআনে আসে নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুর নাম কোরআনে আসে নাই। হযরত আলীর নাম কোরআনে যেই সাহাবীর নাম এসেছে লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে, এই সাহাবীর নাম হলো যায়েদ। এই যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র। এই সাহাবীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহর রাসূল বললেন এই বাহিনীর সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারেস। যায়েদ ইবনে হারেস যদি শহীদ হয়ে যায় তাহলে এই বাহিনীর দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবু তালেব, নবীজির চাচাতো ভাই, নবীজির চাচা আবু তালেবের ছেলে, নবীজির চাচাতো ভাই হযরত আলী। হযরত আলীর আপন ভাই ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার ভাই?
হযরত আলীর ভাই আর নবীজির চাচাতো ভাই। নবীজির চাচাতো ভাই জাফর, আল্লাহর রাসূল বলে দিলেন যখন যায়েদ যদি মারা যায়, তাহলে যায়েদ যদি শহীদ হয়, তাহলে এই বাহিনীর সেনাপতি হবে জাফর। আল্লাহর রাসূল বলে দিলেন জাফরও যদি শহীদ হয়ে যায়, তাইলে এই বাহিনীর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজন সেনাপতি ঠিক করে দিলেন। এর মানে কি বোঝা যায়? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহর রাসূল তিনজন ঠিক করে দিয়েছেন, এর মানে আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন, আল্লাহর রাসূল জেনেছেন, আল্লাহর রাসূল জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে তিনজন ঠিক করে দিলাম, কারণ প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন। এরপরে বলে দিলেন এই তৃতীয় জন যদি শহীদ হয়, উপস্থিত তোমরা তোমাদের মধ্যে হতে যে কোনো একজন যোগ্য ব্যক্তিকে সেনাপতির দায়িত্ব দিয়ে দাও। 3000-এর বাহিনী নিয়ে মুসলমান রওনা হয়ে গেছে। মুসলমান কখনো সৈন্যর শক্তিতে, বলে বলিয়ান না, মুসলমান বিজয় হয় শক্তিতে। কার? মুতার যুদ্ধের জন্য ময়দানে এসে হাজির হয়ে গেছে মুসলমানরা মাত্র 3000 সৈন্য নিয়ে। বিপক্ষে খ্রিস্টানদের বিশাল বাহিনী 2 লক্ষ সৈন্য নিয়ে এসে হাজির খ্রিস্টানরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই যে কথাগুলো বললাম, আল্লাহ যেই বিধান বলে দিয়েছেন, 1 নাম্বার যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ইমানদারকে হতে হবে দৃঢ় আর অটল। ভয় করা যাবে না কাউকে, ভয় করতে হবে কারে? 1 নাম্বার দৃঢ়তা আর অটলতার সাথে যুদ্ধের ময়দানে অবস্থান করতে হবে। 2 নাম্বার আল্লাহর স্মরণ রাখতে হবে, 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর জিকিরে থাকতে হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর রাসূলের প্রতিটা কথা মানতে হবে। এরপরে নিজেদের মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না, মিলে মিশে থাকতে হবে। কোনো বিষয় অপছন্দনীয় দেখা দিলে ধৈর্য ধারণ করবে, মুসিবতে কখনো বিচলিত হওয়া যাবে না। আর 6 নাম্বার অহংকার দেখানো যাবে না, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। এই 6 জিনিস ঠিক রেখে সাহাবায়ে কেরাম মাত্র 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্যের বিপরীতে যুদ্ধ শুরু করে দিয়েছে। হযরত যায়েদ ইবনে হারেসা যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। খবর চলে আসলো যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। এখন সেনাপতির দায়িত্ব পালন করবে কে? সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবু তালেব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। নবীজির চাচাতো ভাই আবু তালেব, জাফর ইবনে আবু তালেব, যে এই যে যুদ্ধের ঝান্ডাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী পয়গম্বর যে ঝান্ডা দিয়ে দিয়েছেন, যেটার মধ্যে কালেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পবিত্র কালেমা খচিত ঝান্ডা নিয়ে জাফর ইবনে আবু তালেব নেমে গেছেন ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। যুদ্ধ করতে 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 খ্রিস্টানরা এসে হযরত জাফর ইবনে আবু তালেবের ডান হাতটা কেটে দিয়েছে। যখন ডান হাতটা কেটে দিল, আল্লাহর রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব তার বাম হাতে এবার তিনি ঝান্ডাটা নিয়ে নিলেন। মুশরিকরা এসে, খ্রিস্টানরা এসে বাম হাতটাও এবার কেটে দিল। যখন আল্লাহর এই নবীর সেনাপতির এই হাত দুটো কেটে দিল, একটা হাতও নাই, এবার তিনি 2টা বাহু দিয়া ঝান্ডাটারে ধরে রাখলেন। আল্লাহর নবী আর আল্লাহর রাসূলের আল্লাহর কালেমা খচিত এই পবিত্র ঝান্ডা তিনি নিচে পড়তে দেন নাই। কাফির মুশরিক খ্রিস্টানরা এসে, ইসলামের দুশমনরা এসে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খতর বিক্ষত করতে করতে শাহাদাতের অমীয় পেয়ালা তাকে পান করায়া দিলে। সাহাবায়ে কেরাম বলতেছেন, যুদ্ধের পরে আমরা গুনে গুনে দেখেছি জাফর ইবনে আবু তালেবের শরীরে 59টা ঢিলের চিহ্ন পাওয়া গেছে। 59টা 50 থেকে 60-এর মধ্যে একটা সংখ্যা, সম্ভবত 59 হবে। এতগুলো তীর তার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে তার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়েছে। 1 সেকেন্ডের জন্য তিনি এরপর আল্লাহর আর আল্লাহর রাসূলের নামের পবিত্র ঝান্ডা মাটিতে পড়তে দেন না।
আপনার সামনে আল্লাহ আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, কিন্তু আমাদের গায়ে লাগে না। আমরা বলি এটা তো আমার দলের রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে না। কথা কন না কেন? আল্লাহু আকবার, জোরে বলেন। জাফর ইবনে আবি তালেব যখন কিনা শহীদ হয়ে গেল, এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি ঝান্ডা ধরে নিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঝান্ডা নিয়ে এবার তিনি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। এখন কে সেনাপতির দায়িত্ব পালন করবে? উপস্থিত সাহাবীদের মধ্যে বিজ্ঞ একজন সাহাবী, পুরাতন একজন সাহাবী, জলিল কদর একজন সাহাবী দাঁড়ায় গেছেন। ঝান্ডাটা উঠাইয়া নিয়ে তিনি বলতেছেন, এখন নতুন একজন সেনাপতি নির্বাচন করতে হবে। কে হবে এই যুদ্ধের সেনাপতি? এইটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সাহাবী বলেন, আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে যিনি কিনা যুদ্ধের বিষয়ে বড় পারঙ্গম, বড় সে অনেক বেশি জ্ঞানী, তাকে আমরা এই যুদ্ধের সেনাপতি বানায়া দিতে পারি। এমন একজন সাহাবী, মাত্র 3 মাস হয়েছে তিনি মুসলমান হয়েছে। 20 বছর পর্যন্ত তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। উহুদের যুদ্ধে যখন কিনা মুসলমান আর মুশরিকদের মধ্যে যখন কিনা একেবারে যুদ্ধের অবস্থা তুঙ্গে, তখন যেই ব্যক্তির বুদ্ধিতে 70 জন মুসলমান শহীদ হয়, সেই ব্যক্তি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। যুদ্ধবিদ্যায় তার চেয়ে পারঙ্গম, তার চেয়ে জ্ঞানী ব্যক্তি আর কেউ ছিল না। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলা হলো, খালিদ তুমি এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব নাও। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমি 20 বছর ইসলামের বিরুদ্ধে ছিলাম, মাত্র 3 মাস হলো আমি মুসলমান হয়েছি, আমি কিভাবে এত বড় যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করব? সমস্ত সাহাবীরা মশওয়ারা করে বলল, খালিদ 20 বছর তুমি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছো, আল্লাহ আজকে তোমাকে সুযোগ দিয়েছে ইসলামের পক্ষে লড়াই করার জন্য, ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে আনা আজকে তোমার দায়িত্ব। তুমি এই সেনাপতির দায়িত্ব পালন করে এরপরে তুমি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার কাজা কাফারা তুমি আদায় করবে। সবাই যখন সিদ্ধান্ত দিয়েছে, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির ঝান্ডা নিয়ে তিনি সেনাপতির দায়িত্ব পালন শুরু করলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ বলে, এমন একটা যুদ্ধ আমার জীবনে আমি করি নাই। 20 বছর ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার পরে আমি ইসলামের পক্ষে যুদ্ধ পরিচালনা করেছি। খালিদ বিন ওয়ালিদ ওই দিন এমন যুদ্ধ করেন, তিনি বলেন, আমার হাতে 9টা তরবারি ছিল, 9 তরবারি যুদ্ধ করতে করতে ভেঙে গেছে। সর্বশেষ আমার হাতে শুধু একটা খঞ্জর ছিল। মাত্র 3000 মুসলমান নিয়ে 2 লক্ষ খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদেরকে বিজয় দান করলেন কে? মুসলমানরা কখনো শক্তি, অস্ত্র, সৈন্য আর দুনিয়াবি বলে বিজয়ী হয় না। মুসলমান বিজয়ী হয় ইমানের বলে, বলিয়ান হয়ে। কারণ যখন ইমানের বলে মুসলমান বলিয়ান হয়, তখন তাদেরকে সাহায্য পাঠায়া দেন কে? ওই যে শয়তান কিনা তার আবু জাহেলের জন্য, মক্কার কাফের মুশরিকদের জন্য সাজায় গুছায়া তাদেরকে নিয়ে গেছে যুদ্ধের ময়দানে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শয়তান তুই যেহেতু কাফের মুশরিকদের দল ভারী করেছিস, একটা অদৃশ্য শক্তি যেহেতু মুশরিকদের দলে যোগ হয়েছে, তাহলে মুসলমানদেরও অদৃশ্য শক্তি পাওয়ার অধিকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি যখন দোয়া করলেন, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল আমিন আমার নবী আর ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে চলে যাও। হযরত জিবরিল আমিন ফেরেশতাদের এক বিশাল বহর নিয়ে চলে আসছেন যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে। যখন কিনা শয়তান তাকাইয়া দেখেন জিবরিল আমিন ফেরেশতাদের দল নিয়ে আসতেছে, তখন এই যে শয়তান ডাক দিয়ে বলতে লাগলো, ফালাম্মা তারাআতিল ফিয়াতানি নাকাসা আলা আকিবাই ওয়া ক্বালা ইন্নী বারীউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ।
ফেরেশতাদের বাহিনী দেখে শয়তান ভয় পেয়ে শয়তান বলতে লাগলো ইন্নী বারিউম মিনকুম, চলে যেতে লাগলো। শয়তান যখন কিনা ওই যে হারিস ও শয়তান যখন কিনা ওই যে একজন ব্যক্তির যে আকৃতি নিয়ে এসেছিল, শয়তান যখন বাহিনী নিয়ে পিছনে চলে যায়, মুশরিকদের মধ্যে একজন শয়তানের হাত ধরে বলে কোথায় তুমি চলে যাচ্ছ? সে বলে আরে দেখতে পাচ্ছ না এমন বাহিনী, আমি যেই বাহিনী দেখি তুমি সেই বাহিনী দেখো না। ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। এমন এক বাহিনী আসতেছে যাদের মোকাবেলায় আমরা টিকতে পারবো না। এবার বলতেছো তুমি না বলেছিলে সব বাহিনীর বিরুদ্ধে আমরা বিজয়ী হব? বলে আরে তখন তো বলেছিলাম তোমাদেরকে প্ররোচনা দেওয়ার জন্য, কেন তোমরা প্ররোচনায় পড়লা? আজকে ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত, তোমাদের কর্মের ফল তোমাদেরকেই ভোগ করতে হবে। কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহর শাস্তি বড় কঠিন। এইজন্য ঈমানদার বলিয়ান হতে হবে, শক্তির বলে না ঈমানের বলে। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শুধু যুদ্ধের ময়দানে না, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে 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 আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এই শিক্ষাগুলো মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ঈমানের উপর দৃঢ় থাকা, আল্লাহর জিকির সর্বদা আমার অন্তরে থাকা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আর তার রাসূলের আনুগত্যের উপরে থাকা, কখনো নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করা, এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কখনো মুসিবত দিলে সবর করা, এবং সর্বশেষ অহংকার পরিত্যাগ করে মানুষ দেখালো কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা যেই আজকে আলোচনা করলাম শুনলাম, ঈমানদাররা ঈমানই বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শুনে বুঝে আমল করে আমাদের জীবনকে ঈমানি জীবন বানানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।